অর্থনৈতিকভাবে শক্তিশালী সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিউ ইয়র্কে একযোগে কণ্ঠ মেলালেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার রাতে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘ, বাংলাদেশ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোরদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন, তখন নিউ ইয়র্কের সময় সোমবার রাত 10টা। সময় সংবাদের সরাসরি সম্প্রচার দেখে নিউ ইয়র্কের বিভিন্ন বয়সী মানুষও সেই কণ্ঠে কণ্ঠ মেলালেন, গাইলেন জাতীয় সঙ্গীত। জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট আয়োজিত এই অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রায় আমাদের প্রবাসী সকলকে নিয়ে আমরাও যেন শরীক হতে পারি, এই দৃঢ় প্রত্যয় আমরা আজকে ব্যক্ত করলাম। নিউ ইয়র্কের কনসাল জেনারেল জানান, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে তারা কাজ করছেন। স্বাধীনতার চেতনা, এই চেতনাকে যেন আমরা বহন করতে পারি প্রজন্ম থেকে প্রজন্মতরে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলাকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নিউ ইয়র্ক এবং সারা বিশ্বে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্বাধীনতা দিবস নিয়ে দেশের প্রতিটি মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, তার কোনো অংশেই কম ছিল না এই প্রবাসে। বরং দূর থেকে দেশকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা আরও বেশি বাড়িয়ে তোলে এই প্রবাসে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।